আপনারা যারা আমার লাইফস্টাইল ফলো করবেন তাদের জন্য পূর্ণাঙ্গ লাইফস্টাইল প্রণয়নের মানসে আমি এখন যে ব্যায়ামগুলি করতে হবে আমি সেটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে সেই ব্যায়াম করে দেখাচ্ছি। আপনারা এইভাবে ব্যায়াম বাড়িতে করবেন। হোক আপনার কিডনির জন্য টেনশন হোক বা আপনার কোলেস্টোরজনিত হাইপারটেনশন অর্থাৎ হাই প্রেশার হোক বা যে কোনো শারীরিক কমজোরি বা ফ্যাটি লিভার ইত্যাদি বাত ব্যথা সব কিছুর জন্যই আপনাকে ব্যায়াম প্রত্যেকের জন্য দরকার। এখন যারা নাকি হাইপার টেনশনের রুগী অর্থাৎ হাই প্রেশারের রুগী তাদের জন্য 4টা ব্যায়াম খুবই উপযোগী। এই 4টা ব্যায়াম আমি দেখাইতেছি। এই একটা ব্যায়াম, এইভাবে হাত পিছনের দিকে মাথার বিপরীতে দুটো হাত কি করবেন, এইভাবে মিলিত করবেন। এইভাবে 3 4 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 এইভাবে ধরেন 20 বার করলেন প্রথম। এরপরে আপনি এটা করেন 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 20 এই 20 বার করেন। দুই সিস্টেম। এখন আরেকটা সিস্টেম করেন, মানে প্রত্যেকবারই আপনার মেরুদণ্ড সোজা থাকে এবং মাথা সোজা থাকে, মাথা নোয়াইতে পারবে, ঝুঁকাইতে পারবে। আর এই ব্যায়ামটা অত্যন্ত মানে ক্রিটিক্যাল ব্যায়াম। এই ব্যায়ামটা সতর্কতার সাথে করতে হবে, নয়তো আপনার মাজা ব্যথা হয়ে যাবে, মাজায় সমস্যা হয়ে যাবে। এই জন্য এটা সতর্কতার সাথে, মানে প্রথম আপনি 10 বার করবেন, বেশি শোয়াইতে পরে এটা বাড়াইবেন। ধরেন আপনি একটা সুনির্দিষ্ট জায়গার মধ্যে তাকায় থাকবেন, মানে এই জায়গার থেকে আপনার দৃষ্টি কোনো ক্রমেই মানে এদিক সেদিক করতে পারবেন না, তাইলে আপনার কোমরের সমস্যা হয়ে যাবে। এই যে এইভাবে তাকায় থাকবেন, 3 4 5 একদম সোজা উপরে, 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 বাস। যদি আপনার কোমরের প্রবলেম দেখা দেয় তাহলে এই ব্যায়ামটা আপনি বন্ধ রাখবেন। প্রথম হইতেই পারে কোমরের সমস্যা, এটার দ্বারা আপনার এই হাঁটুর থেকে এই পর্যন্ত আপনার শরীরের মধ্যে হরকত হয়। 3টা হইল না? এরপরে এই ব্যায়ামটা 20 বার করতে পারেন, 40 বার করতে পারেন, এটা কোনো রিস্কি ব্যায়াম না। হ্যাঁ, এর দ্বারা দেখবেন আপনার শরীরের মধ্যে রক্ত সার্কুলেশন শুরু হয়ে গেছে।
হার্টবিট বেড়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। এটা এটা আপনার দীর্ঘদিন করতে থাকলে আপনি এটা প্রেশারের জন্য এটা ফলদায়ক হবে, হাই প্রেশারের জন্য। এখন আরো কিছু ব্যায়াম আমরা করতে পারি, কিন্তু এই 4টা ব্যায়াম মানে প্রেশার রোগীদের জন্য জরুরি মনে হয়। আর আরো কিছু ব্যায়াম করেন, যেহেতু আপনি লেজি মানুষ, শারীরিক বা কায়িক পরিশ্রম করেন না, অফিসিয়াল মানুষ, আপনাকে আরো কিছু ব্যায়াম করতে হবে। যেমন ধরেন এই ব্যায়াম করলেন, হাতের মাসুলগুলি আপনার এবং এইটা করুন, পেটটা মিলাইয়া মুখটা উঁচু করে এইভাবে মানে সীনা টান দিয়ে 20 বার, 20 বার বা আরো ততোধিক বার করলেন, যতটুকু আপনি পারেন করবেন। এরপর এটা করলেন, কুড়ি, আবার এবার উল্টে করবেন, 1, 20, 20 বার। এখন আপনি ধরেন নিঃশ্বাস প্রশ্বাস ঘন ঘন চলতেছে, এখন শরীর রক্ত প্রবাহ মানে বেড়ে গেছে, এখন শরীরের রন্ধে রন্ধে আপনার রক্ত সার্কুলেশন হতেছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে সমস্ত কোষে প্রকোষ্ঠে প্রকোষ্ঠে আপনার রক্ত রক্ত অবাধে প্রবেশ করতেছে। এখন আপনি আরো কিছু ব্যায়াম করেন, হালকা ব্যায়াম, এগুলি সব কিছু হালকা ব্যায়াম। এরপর আপনি ধরেন এই ব্যায়ামটা আপনি ওই যে 1 মাইল হাঁটেন, 2-3 মাইল হাঁটেন বা আধা মাইল হাঁটেন বা 1 ঘন্টা হাঁটেন, এই হাঁটার বিকল্প আপনি যেহেতু আপনি একটা বিশিষ্ট লোক, হাঁটা আপনার জন্য ঝুঁকিপূর্ণ, বা শহরে আপনি হাঁটতে পারতেছেন না, হাঁটার সেই ব্যবস্থা নেই, আপনি হাঁটার জন্য মেশিনও নেই, তাইলে আপনি কি করবেন, এইভাবে চল্লিশ, আমি 80 বার পর্যন্ত করি। কটা হলো, কটা আগে বললাম, 6টা। আরেকটা করেন, এই ব্যায়ামটা আমরা 10 বার করি। এটা করলে আমরা হাঁটাই, এটা আমি 15 বার পর্যন্ত করতে পারি, এর বেশি করি না, মানে এটা প্র্যাকটিসের দরকার, নয়তো আপনি এই দিকে শিখতে যাবেন না। আরেকটা
আমি আল্লাহর মতে আমি আমার লাইফস্টাইল ফলো করে জীবন আমার হার্টের সমস্যা হতো না। আমি গ্যারান্টি দিয়ে আল্লাহর গ্যারান্টি বলতে পারি। হ্যাঁ, আপনার জীবনে আলহামদুলিল্লাহ আপনার কোলেস্টেরল যাইব না, আপনার কোলেস্টেরল চলে যাবে, আপনার এই হার্ট ব্লক, হার্টের মতন দুরারোগ্য ব্যাধি এইগুলি তার কাছে আসতে পারবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, এই ব্যায়ামটি আপনারা করতে থাকেন, আপনারা আলহামদুলিল্লাহ সুস্থ জীবনযাপন করবেন। আর যখন মৃত্যু চলে আসবে, মৃত্যুর ডাক কেউ করতে পারবে না। হ্যাঁ, মেবি আমাদের চাইতেই হবে এই জগতে। অতএব আপনাকে প্রিপারেশন নিতে হবে আল্লাহর জন্য, আল্লাহর সাক্ষাতের জন্য আপনাকে তৈরি হতে হবে। এখন আমার প্রদর্শিত এই ব্যায়াম যে বা যারা করবেন, প্রথমে অল্প অল্প করে করবেন, অল্প অল্প করে প্রথম মানে করে এদেরকে আপনার সহায়িত হবে। আর প্রথমে যদি বেশি করে করেন, পরের দিন আপনার দুনাইয়ে যাইব গা, ব্যথা হবে, হয়তো বা মাজায় ব্যথা হইতে পারে, হয়তো বা কোনো অঙ্গে ব্যথা হইতে পারে। এই জন্য আপনি অল্প অল্প করে করবেন প্রথম। এরপরেও যদি আপনার ধরেন মাজায় ব্যথা অনুভব করেন বা পায়ে কোনো ব্যথা অনুভব করেন বা কোনো অঙ্গ প্রত্যঙ্গে যদি আপনি আমাদের দেশে দুনায়া কয়, দুনায়া ব্যথা না, মানে বার হয়ে রইল, দুনায় রইল, তাইলে 2-1 দিন আপনি মানে গ্যাপ দিবেন, ব্যায়াম করবেন না। হ্যাঁ, এরকম ভ্যাকেশন দিয়ে দিয়ে আপনি করবেন। যখন কালক্রমে এটা সইয়া যাইবে, তখন মানে ব্যায়ামের আইটেমগুলি আপনি বর্ধিত আকারে করলেও আপনার কোনো সমস্যা হবে না, বডি তখন এটা শ্যুট করে ফেলবে।